আসসালামু রহমতুল্লাহ। আজকে আবার আসলাম ভিডিও নিয়ে। আসলে এই যে একটা জুব্বা পড়লাম, এই যে 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল আর কি, তখনই ওই আমি যে বললাম কালো ফেরেস্তাটা ইটারনাল থেকে নিজের গায়ে রং দিয়ে অঙ্কন করে এই জুব্বাটা দেখিয়েছে। এটা আসলে এই সবুজের পর কালো, সবুজের পর কালো, সবুজের পর কালো, এইভাবে অনেকগুলো, আমি তো 3-4টা দেখিয়েছি। তো আমাকে একটা কারেকশন দিয়েছে বাদামি ফেরেস্তা হোক আর আমার ফিয়ান্সে হোক, বলেছে যে এটা তোমার কালো বর্ণের ফেরেস্তার আত্মা নয়, সোল নয়, এটা ওর একজন সহকর্মী। হ্যাঁ, আমি এই লাইনে আসছি, মাঝে মধ্যে আমিও খুশি হই যে তারা আমাকে কারেকশন দেব। আর সামনে একটু আসো। আমারও সেটা মনে হয়েছে, কারণ সেটা মনে হয়েছে একটা 25 বছরের মেয়ে। আমি আমার ফিয়ান্সের অফিসেও কিছু পুরুষের কণ্ঠ পেয়েছি, সে যখন তার ইউনিভার্সিটিতে, যে সে এখন মাস্টার্স করবে, সেখানেও আমেরিকা আছে। হ্যাঁ, আমার মনে হয়েছে সেটাই। সেখানে একটা ইউনিভার্সিটির নাম বলেছে, এজ যে কি জানি, আমি বলেছি এটা এর আগে লিখেছি, আপনারা সেখানে একটু দেখে নেবেন। আমার 3,500 টুইট যেগুলো ডিলিট করে ফেলেছে সেগুলোর মধ্যে থাকতে পারে। ডিলিট করেছে যারা, অন্য টুইটও থাকতে পারে, ফেসবুকও কোথাও কোথাও থাকতে পারে, খোঁজার চেষ্টা করি, পাইতে চাইলে পাওয়া যাবে। তো যেটা হলো কথা, আমার ফিয়ান্সে এবং কালবর্ণে ফেরেস্তার সহকর্মী অনেকজনের ছবি আমাকে দেখিয়েছেন বিভিন্ন এজে, বিষের নিচে না, বিষের উপরে। তো এখন কথা হচ্ছে, এই যে আসলে কালকে যে কথা বলতেছিলাম, সালাউদ্দিন আহমেদ, যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আসলে এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তাদের জিনিসগুলো নিয়ে একটু কথা বললে এটা মানুষ মনে রাখবে, আমি সেটা মনে করি। যেমন SA, সেটা দিয়ে কালকে কি বুঝিয়েছিলাম, যে এস দিয়ে কি হতে পারে। ওই সার্জিজ আলম SA, তাকে নিয়েও খেলছে বা খেলে। ওই যেমন গোপালগঞ্জে যে একটা হলো, ক্যাপিটাল জি আর স্মল জি, গোপালগঞ্জ লিখলে ক্যাপিটাল জি কাকে বুঝলো, স্মল জি কাকে বুঝলো, ওই 60-40 সব জায়গায়। তো আমাদের পাশের ঘরে আমার এক চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, সালে আহমদ, ওই SA। ওই সালে আহমদেরও কত কিছু আছে, হয়তো এখন আল্লাহ বাসায়। তা আল্লাহ বাসায় সবাই কিন্তু পিস মেকার না। পিস মেকার হলো তারা যারা ব্লেসড, আল্লাহ আমাকে ব্লেসড করেছেন, যাদেরকে বার্তা দেন তারা ব্লেসড। অল অফ দেম আর কল্ড দ্য চিলড্রেন অফ গড। ওই যে আপনারা দ্য সান অফ গড পেয়েছেন, ওই যে 4টার মধ্যে খ্রিস্টানদের। তা আমি হয়তো বলেছি যে ডটার অফ গডও তো সেটাতে পড়ে, যদি সেটা হয়তো পিস মেকার, আমি আম দ্য পিস মেকার। তো সেই ক্ষেত্রে আমার কথা শুনতে হবে, কারণ পিস নিয়ে তো দৌড়াদৌড়ি। আর আরেকটা জিনিস, কালকে আরেকজনের নাম বলেছিলাম, শহীদ উদ্দিন চৌধুরী। এনি চৌধুরী বাদ দিলাম, ওনার মূল নাম হলো শহীদ উদ্দিন চৌধুরী, SUC। তো এটা 3 স্টার খেলে। ওই আগেরটাতে যাই, SA দিয়ে কি খেলতে পারে, S দিয়ে হয়তো সান, A দিয়ে হয়তো আম্মা, এটা ছাড়া কি তা আমি বুঝি না। তো ওই ছোট্টটা সান খেলে, ওই বড়টা ওই যে সেক্সের গড়ে, বড়টা খেলে খালি ঘর যেটা, এটা খেলে আম্মা, A দিয়ে আম্মা। আমাদের গোয়েন্দারা কি খেলতে পারে সেটা তো আপনারা বুঝতে হবে। কিন্তু হবে কি মুদ্রা কথা, যে 60% হবে হুদা, লন্ডনে আমি হুদা হিসাবে পরিচিত, আর সে করে হুদার মা হয়তো আম্মা বা হুদাজ আম্মা। হুদা 60% প্লাস হুদাজ আম্মা হলো 40%। আর বাংলাদেশে মানুষ আমাকে হুদা বললে চিনবে না, আমরা বাবা ভাই সবই তো হুদা, সবাই তো হুদা। তো সেই ক্ষেত্রে হবে রেজাউলস মাদার, অর্থাৎ মা ছেলে দুইজনের এটা হবে। তারা যেটা খেলে গোয়েন্দারা ফার্স্ট লেটার নিয়ে, আমি আপনাদেরকে সেটা বলছি, প্রতিদিন এটা খেলে। এর আগে BBC খেলতো, BBC, ব্রাদার সি দিয়ে হয়তো ক্যাপিটাল বা সেন্টার ইংল্যান্ডে থাকতে। বাংলাদেশে BSc খেলতো, কোনটা ব্যাচেলর অফ সায়েন্স না, BSc বাংলাদেশ শিপিং কর্পোরেশন, MSc মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এখন শহীদুদ্দিন চৌধুরী দিয়ে কি খেলে, কারণ এখানে অনেক গ্রুপ আছে, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের গ্রুপ, সবাই মাকে নিয়ে খেলে। ওই তাদের কৌশল, এটা পলিটিক্যাল কৌশল।
শহীদুদ্দিন চৌধুরী এখানে হয়তো এস দিয়ে সিনিয়র খেলেন, আমি মনে করি সানে খেলে। ইউ দিয়ে যারা সেট করেছে, সেট অঙ্ক হায়ার ম্যাথ করলে এটা পাওয়া যাবে, বা এখন জেনারেল ম্যাথ ওটা অ্যাভেলেবল সেটের অঙ্ক। ইউ দিয়ে ওই ইউনিয়ন বা ইউ দিয়ে সেটের ইউটা বোঝায়, এটা মাকে বোঝায় আমি মনে করি। আর সি দিয়ে শহীদুদ্দিন চৌধুরী সি দিয়ে হয়তো সেন্টার বা ক্যাপিটাল একটা কিছু বোঝায়, সেটা ওই সি দিয়ে আমাকে বোঝায়। আপনারা এগুলোতে মাঝে মধ্যে যাবেন গেলে, কারণ গোয়েন্দারা কি খেলে এটা তো বুঝতে হবে। নাম দিয়ে একটা জায়গায় পদবিতে আনে, একটা জায়গায় তাকে স্থলাভিষিক্ত করে অথবা নতুনভাবে নিযুক্ত করে। তা আমি সেদিকে যাব না, আমি আসছি এখানে কয়েকটা জিনিস নিয়ে। যেটা দেখালাম জুব্বা, সেটার মধ্যে আসলে 13টা বা এরকম কয়টা আমি জানি না। কারণ যখন আল্লাহ 2012 সালে দেখিয়েছিলেন তখন তো সেটা ছিল সবুজ এবং হালকা হলুদ, এবং হালকা হলুদের মধ্যে ওই প্লাস। একটা জিনিস দেখেন, কালকে যে প্লাস বলেছি যে এটা লাইট পিঙ্ক আর এটা ডিপ পিঙ্ক। দেখছেন ঢাকা শহরে ডাবল ডেকার নামায় দিয়েছে পিঙ্কের গাড়ি, আজকে আমি দেখলাম ইউটিউবে। তো এটা ভালো। আসলে কিছু কিছু আইডিয়া দিলে আমার কাজ হচ্ছে, আমি তো আল্লাহর সাইন্ড স্পিকার, আমি বলবো আপনারা শুনবেন। বললে আজকেই তো বলছি না, আমার যে লেখা যেভাবে বিভিন্নভাবে চিঠি পোস্ট করি পর্যন্ত পুলিশের সেই আইজি থেকে শুরু করে অনেক মিনিস্টারকেও দিয়েছে আওয়ামী লীগ সরকার আমলে। ওরা আমাদের মুজিবুল হক ওনাকে দিয়েছে, ওনার ঘরে পর্যন্ত গিয়েছি নির্বাচনের আগে, ওনারা পাত্তা দেন নাই বলে তো ওনারা ওনাদের রেজাল্ট পাইছেন। আর বিএনপি এখন পাত্তা দেয়। আমি পাইতে পাই বলি, আমি ঢাকায় আমার হুন্ডার ভিতরে ওই ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের কাগজ এবং ইন্স্যুরেন্সের কাগজ ছিল। তো সেই হুন্ডার সাথে ওইগুলো পর্যন্ত চুরি করে নিয়েছে। এখন আমি একটা হুন্ডা হয়তো এক জায়গাতে নিতে চাই, ঢাকা মিরপুরে থেকে অনেক সময় যোগাযোগের জন্য দরকার, কারণ হুন্ডা একটা যোগাযোগ একটা দেয়। অ্যাটলিস্ট আমার কাছে পয়সা টয়সা নাই, গরিব মানুষ, এখানেও ইনকাম করতে দেয় না। এটা নিজের হয়তো লাকিলি এটা আছে, ইংল্যান্ড থেকে পয়সা দেওয়া। আমি তো করেছি, লুকানোর কিছু নেই। 12 লাখ টাকা, তো 12 লাখ টাকা আমার ট্রানজেকশন হয়েছে কিসের মাধ্যমে? এই মাধ্যমে, চেকের মাধ্যমে। আমার বোনের কাছে পাঠিয়েছি, বোন চেক দিয়েছে। এখানে স্থানীয় আমার বড় বোন ছোট বোন। তো এইটার এই যে দেখেন 3 তলায় সব বন্ধ, আমাদের এখানে 2টা খোলা। এখানে মনে হয় 40-50টার মতো দোকান আছে। এই দোকানগুলো বন্ধ, কেউ কেউ গোডাউন হিসেবে ব্যবহার করে, মানে মাল রাখে। এখানে 2-3 দল ইন্টেলিজেন্সের দৌড়াদৌড়ি। আমার দোকান এখানে বলেই বেশি। এখানের সভাপতি মারা গেছেন, আমার নতুন সভাপতি হয়েছে আমার বন্ধু যে রহমতুল্লাহ বাবুল কলেজের অধ্যক্ষ, সে তো নির্বাচনের পরে আর নাই, আওয়ামী লীগের নেতা, উপজেলা সেক্রেটারি। আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ক্লাসমেট আমার। এবং এখন নতুন কমিটি হয়েছে। আমি আশা করছিলাম বিশেষ করে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং এই দোকানগুলো চালু হবে। এই ইন্টেলিজেন্স আমাকে 2 টাকা ইনকাম করতে দেয় নাই। আজকে বলেছি যদি আর একটু এদিকে আসো, আজকে বলেছি যদি ওদের বিরুদ্ধে যায় বিভিন্ন থ্রেট মারে। এই যে সার্টিফিকেট, আমি যেটার কথা বলছি, আমি একটু আগে আমার ঘর থেকে সার্টিফিকেট আনছি, কারণ বিএটি যখন আবেদন করতে যাব, আবেদন করেছি নতুন লাইসেন্সের জন্য। তো আমার লাইসেন্স হারিয়ে গেছে, ওরা পায় না। আমি তো কত জায়গায় গেলাম, ওই ট্রাফিক অফিসেও গেলাম, সার্কিট হাউসে, সেখানে তারাও পায় নাই। তা আমি ভাবলাম আবার নতুনভাবে লার্নার নিয়ে ফেললাম, আপনার রিটেন টেস্ট, ভাইবা, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট দিব। প্র্যাকটিক্যাল টেস্ট দিব যে কোনো প্র্যাকটিস নাই, হুন্ডাও নাই, ওই প্রাইভেট কারও নাই। কী হয় জানি না, তবে কনফিডেন্ট এতটুকু আমি যে রিটেন ভাইবা আমি ফার্স্ট হই বা সেকেন্ড থার্ড হই। এর আগে আমার মনে হয় ভুল হয় নাই কোনোটা, একটু দেখে নিলেই হয় আর কি। লন্ডনে গাড়ি চালিয়েছি, সেখানে প্র্যাকটিস করেছে আর কি, অ্যাভেলেবল। তো সেই ধরনের একটা কনফিডেন্স আছে। আচ্ছা, এখন যেটা আমি দেখি আজকে আমার দোতলায়, এর আগে আমি চট্টগ্রাম থানায় জিডি মিডি অনেক করছিলাম, পরিবারের সদস্যদের বাইরে জিডি করা যায়। আমাদের কাজের ছেলে আমার ঘরে চাবি নিয়ে ঢুকে যেত, কোত্থেকে চাবি আনতো আমি জানি না। আমার ঘরে এক্সট্রা একটা তালার চাবি থাকে একাধিক, একটা চাবি হয়তো আমার লগে থাকে, ঘরে একবার ঢুকতে পারলে তো ওইগুলোও নিয়ে যেত। সেম তালাও যদি এক্সট্রা থাকতো ওইগুলো নিয়ে গেছে। আমার ঘরের এই তুর ঘর থেকে অনেক কিছু নিয়ে গেছে। আমার ছোটো ভাইকে মাথায় বললে হাতে দৌড়াই এগুলো করতো। ওই ছোটো ভাইকে বলছে হয়তো আওয়ামী লীগ থেকে এটা শুরু হয়েছে। আমার মাথায় বিভিন্ন সময় প্রযুক্তি দিয়ে বলতো
যে তুই মেট্রিকে ইলেকট্রিক ম্যাথে হাইয়েস্ট মার্ক 97 পাইছোস, হায়ার ম্যাথে 97 পাইছো, বাণিজ্যিক গণিতে 95 পাইছো, জেনারেল ম্যাথে তোমার 68 না 69 জানি, আমার মনে হয় 68। তো ওই 68 কেন? কারণ সেখানে আমার কিছু হয়েছিল, আমি এটা নিয়ে তখন ইয়েতে ছিলাম, একদিকে রাপ লিখে অঙ্ক লিখছি কাটি নাই, আরেকদিকে আবার অঙ্কটা বসাইছি, পাটিগণিতে হয়তো নাম্বার দেয় না বা এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো মাথায় প্রতিদিনে বলে তুমি 92 পাইছো, আরেকদল বলবো 92 বলে তারা যারা 2 খেলে, 9-এ 2 দিয়ে যোগ করেন, 9-এ 2 11, 11-এর আবার যোগ করেন 1 যোগ 1 2, আর 93 বলে তারা 9-এর সাথে 3 যোগ করেন 12, 12-এর আবার যোগ করেন 1 যোগ 2 3, আর 94 বলে তারা 9 যোগ 4 13, 13 হলে 1 যোগ 3 4, যারা 4 নিয়ে গেলে 3 নিয়ে গেলে 2 নিয়ে গেলে সবাই আছে, তারাই আইদার আমার ছোট বোন অথবা ছোট ভাই জিয়াউল হুদা, ওদেরকে বলেছে ওরাই এই সার্টিফিকেট লুকে ফেলছে, অরিজিনাল সার্টিফিকেট, এই এসএসসি সার্টিফিকেট নাই, মার্কশিট নাই। আমি এসএসসিতে 754 পেয়েছি, যে মার্কটা 14 হাইয়েস্ট মার্ক ছিল বলে আমি জানি, এবং ভিক্টোরিয়া কলেজ থেকে আমার 2 বছর এই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত 2 বছর আমি স্কলারশিপ পেয়েছি, বোর্ড স্কলারশিপ, মানে ওইখান থেকে ভিক্টোরিয়া কলেজ থেকে এই চেক নিতাম, টাকা আসতো, ওই সোনালী ব্যাংকে যাই ড্র করতাম। তা আজকে যখন এই এসএসসি সার্টিফিকেট মার্কশিট নেই, আমি বুঝতে পারলাম যে আমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে, অনার্সের সার্টিফিকেট আছে, মাস্টার্সের সার্টিফিকেট এবং মার্কশিট তিনোটার আছে, এসএসসি সার্টিফিকেটও নাই, মার্কশিটও নাই, এবং লন্ডনের এলএলবি সার্টিফিকেট মার্কশিটও আছে। লন্ডনে তো এলবিসি আমাকে আর ফার্স্ট দেয় নাই, ওয়েস্টমিনিস্টারে পক্ষে বিপক্ষে একটা ফার্স্ট দিলে একটা ফেল দিছে, সরকার দল ফার্স্ট দিলে বিরোধী দল ফেল দিছে, বিরোধী দল ফার্স্ট দিলে সরকার দল ফেল দিছে, এরকম নাটক হয়েছে। আর বিপিডিসি যেখানে আমি চান্স পাইছি, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সেখানে সেটার বিরুদ্ধে আমি মামলায় করেছি, আমি টিকেছি, যখনই টাকা দিতে যাই তোমার টাকা নিতে পারবো না, আরে আমি টিকেছি, কন্ট্রাক্ট ইজ ডান, তাহলে কন্ট্রাক্ট ব্রিচ হয়ে যাচ্ছে না, তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্ট আমি কোর্টে হাইকোর্টে, ইউকের হাইকোর্টে মামলা করলাম ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিরুদ্ধে। তখন আমি না টিকলো, আমাকে দেয় নাই যে তুমি ইউ আর অ্যালাউড, তখন আমি কোর্ট অফ আপিলে পেপার বেসিস করলাম ওই রায়ের বিরুদ্ধে। কী হয়েছে আমি জানি না, আমি আর সেটা পাই নাই, কারণ ইন্টেলিজেন্স আমার পক্ষে ছিল না, এটা বাংলাদেশি ইন্টেলিজেন্সই। হ্যাঁ, তারা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চায়, রাষ্ট্রপতি বানাতে চায়, স্পিকার বানাতে চায়। আই নেভার সাপোর্টেড বিএনপি। আমি কিভাবে বিএনপি ডাকলে যাব? আমি বিএনপিকে ভোট দিয়েছি কারণ আমার ভাই দাঁড়াইছে, এবং আল্লাহর ফেরেশতারা বলে ভাইয়ের বাইরে তোর ভোট দেওয়া পরিবারের একজন, উনি হয়তো আমাকে বোঝে নাই, ইলেকশনের দিন যদি উনি আমাকে উঠে তো যে ওঠ গাড়ি, কাজ হয়ে গেছিল। উনি একদল মায়ের গ্রুপের বিরুদ্ধে সারা জীবন থেকে, মানে 5 বছর তো মিনিমাম, বা কতদিন ছিল, কয় বছর, উনি ইলেকশনের দিন উনি লুজ হয়ে গেছে, মানে ঢিলে দিয়ে দিয়েছে। ওনার পিছনে থাকবে কিছু ছেলে পেলে, ওনার পিএস, আমি যেটা আশা করি, আমি আসলে মন্তব্য করতে চাই না, পলিটিশিয়ান, ওনার লক্ষ লক্ষ যুবদল, ছাত্রদল, কৃষক দল, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আছে, কিছু বললে ওদের তো ইগো প্রবলেম আছে, কারণ আমার ভাই হয়তো আমি বলে ফেলতেছি, আর মেসেঞ্জার আল্লাহর স্পিকার তো আমি বারবারই বলছি, আমার ভাইকে পলিটিক্যালি ইনভলভ করা হয়েছে, ইনক্লুডেড করা হয়েছে লন্ডনে থাকতে। উনি আল্লাহর টাইটেল পাবেন না, পাবেন ওটা আমার বাবা, এখানে আমার বাবাকে হয়তো আল্লাহ মায়ের এটাকে ব্যালেন্স করার জন্য ওইভাবে রাখবেন। আমার সকল ভাই, সকল বোন, আমার ভাবিরা, আমার মানিকপুরের মামার বউ, আরও অনেকে আছে, তাদেরকে আল্লাহ বাঁচাচ্ছে, প্রযুক্তি তাদেরকে কিছু করতে পারে নাই। এবং বাংলাদেশে এটা তো পলিটিশিয়ান বা সরকারের কাজ, কত পলিটিশিয়ানকে আল্লাহ বাঁচাচ্ছে, এবং আমাদের কাজের ছেলেকেও আল্লাহ বাঁচাচ্ছে। তো যাদেরকে প্রযুক্তি কিছু করতে পারেন না আল্লাহ বাঁচাচ্ছে, তার মানে কি আল্লাহ গ্রেস দিয়েছে তাদেরকে, ব্লেসড বলাটা ঠিক হবে না, গ্রেস দিয়েছে বা আল্লাহ বাঁচাচ্ছে, অবশ্যই তারা সম্মানিত হবে, সেটা সম্মানিত হবে তাদেরকে আল্লাহ। আমি যদি বলি আল্লাহর গভর্নমেন্ট আছে, তারা গভর্নমেন্টের কর্মকর্তা কর্মচারী হবে, এটাই তো স্বাভাবিক। আর সেখানে একটা জিনিস ভাবতে হবে, আজকে যে কর্মচারী, যে কাজের ছেলে, সে কিন্তু সেখানে তার ছোট আত্মা দিয়ে পড়াশোনার সুযোগ নিতে পারবে। আত্মা এমন একটা জিনিস, 1 মিনিট শেষ করে দিচ্ছি।
তো এটা ইম্পর্টেন্ট, আপনারা বুঝবেন। আসলে কথা বলতে চাইলে তো অনেক কিছু আসে, সব কথা সবসময় বলা যায় না। তা আমার ভাই আমাকে বোঝে না, মূলত সেই জন্য উনি ফেল করেছেন আমি মনে করব। আমাকে উঠে নিলে কোনো শক্তি ছিল না, কারণ ফলাফল শিটে খালি লিখেছে, বোর্ড করে নাই। এটা ম্যাজিস্ট্রেটদের একটা খেলা বলেন, এই 14 গ্রাম কুমিল্লা 11-র জন্যই খেলাটা হয়েছে। তো উনি বোঝে না, ওনার ঘরেই সমস্যাটা হয়েছে। ওরা সবাই দাঁড়িয়ে ফেলায় ভোট দিয়েছে, একমাত্র আমি ধানের শেষে দিয়েছি। এটা বললো আবার আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, তারাও এখন বলবে কই প্রমাণ কই। আমি তো এটা বলে যাই না, আমি বলতেছি তাদের সুবিধার জন্য। আমার ভাই কুমিল্লার এটাও পায় না। আমি আমার ভাইয়ের ছবি পোস্ট করলে বা একটা টুইটে সেখানে কিছু জিনিস আমার ভাইকে যারা ব্যাগ দিচ্ছে, ইন্টেলিজেন্স প্লট সংশ্লিষ্ট, তাদের পক্ষে গেলে ঠাস করে উপরে তারা এটা করে দেয়। আমার ভাইকে কি এই কুমিল্লার দক্ষিণ জেলার উনি যে পদবিতে আছে জয়েন্ট সেক্রেটারি, হঠাৎ করে এমনি হয়ে গেছেন। যারা তার নাম ওইখানে ঢুকাইছে তারাও উপরের গাইড পেয়ে ওইভাবে উনি হয়ে গেছে। ওনাকে সম্মানিত করতেছে, আল্লাহ বাঁচাচ্ছে। উনি তো বুঝতে হবে উনি পলিটিক্যাল কিছু হবে, উনি ধর্মীয় কিছু তো বড় হবে না। সেখানে ছেলে, আমি আমার মাই, উনিও হয়তো মনে করতে পারে কিরে রেজাউল আমার ভাই হেতে বলে কা হেতে আল্লাহ মেসেজ দেয়, আমারও তো সেম, আল্লাহ তো আমারও বাঁচাচ্ছে। তো উনি পলিটিক্যালি যত জায়গায় যেতে পারে, তারেক জিয়ার সাথে উনি মিশতে পারে। এই তারেক জিয়াই লন্ডনে 2 বার গেছিলেন ওনার ভাই মারা যাওয়ার পর 2015 সালে। তখন ওবামা ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, 1906 সেখানে গেলেন। মোদি বাংলাদেশে আসবে এরপরে কোন সময়টা জানি, জুনে কত তারিখ জানি, 2015 সালে। তো সেইটাকে লক্ষ্য রেখে হয়তো আমি একটা ইন্টারনেট ক্যাফেতে টাইপ করতেছি, ওই ভাষা খুঁজতেছি গামট্রিতে। এ তারেক জিয়া সাহেব আমাকে তো নজরদারি করে এক বা একাধিক ভীম সেখানে পড়তো, আমাকে দেখতে গেলেন। রেজাউল ভাই কো, রেজাউল ভাই আজকে প্রধানমন্ত্রী সাহেব তারেক জিয়া। আমি ওনার একজন ভক্ত প্রকৃতপক্ষে, এই জন্যই উনি আল্লাহর রহমতে এই কথাটা বলেন এবং যেভাবে একাকার হয়ে মানুষের সাথে মিশে যান। আই অ্যাপ্রিশিয়েট ইট অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট হিম টু। তো এখন কথা হচ্ছে আল্লাহ এই জিনিসটা পছন্দ করেন। আমাদের দোষ ত্রুটি আছে, মাথার মধ্যে অনেক কিছুই বলে। তারেক জিয়ার বিরুদ্ধেও আমার মাথায় সারাদিনই বলে, আজকে না সেই তখন থেকেই বলতো। তা আমি এগুলা নেই না, কারণ উপরে ইন্টেলিজেন্সও আছে। এখন আমি কি বলবো, আমি তো আস্তে আস্তে ইয়ে করতেছি। আমি তারেক জিয়ার যেটা পেয়েছি আমি সেটাই বললাম। ওনার বাবাও যখন 1981 সালে মারা গেলেন 30শে মে, এই 30শে মে আমি তখন ওই সানশ্রী প্রাইমারি স্কুল থেকে মিয়াবাজার হাই স্কুলে মাত্র ভর্তি হয়েছি। তো এইখানে আমার দোকানের এখানে গাড়ির অবস্থা যেখানে রাস্তার ওই পাশে, উনি এখানে একটা হেলিকপ্টারে নামলেন, সাদা একটা প্রাইভেট কার আসলো। আমরা লাইনে দাঁড়ালাম স্কুলের ছাত্র হিসাবে, সরকারি স্কুলের ছাত্র, মিয়াবাজার প্রাইমারি স্কুলের ছাত্র। আমি ক্লাস 4-এ পড়ি তখন। আমি দেখলাম আমাদের টিচার, আমরা লাইনে দাঁড়াইছি, আমরা খালি উৎসুক ছিলাম যে আমাদের উৎসাহ ছিল এটা যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আসছেন। তো জিয়াউর রহমান আসছেন, এটা সরকারি শিক্ষক এবং ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়ায় সাধারণত, আমাদের এলাকার রেওয়াজ ছিল এটা। আমরা লম্বা লাইনে ছিলাম। আমি দেখেছি একটা ইয়েতে হেলিকপ্টারে নেমে আসতে পায়ে হেঁটে এসে একটা সাদা জিপে উঠে চিটাঙ্গের দিকে চলে গেলেন। এর কয়েক মাস পরেই উনি মারা গেলেন, কারণ 1981 সালের 30শে মে। আজকে জিয়াউর রহমানের আত্মা 6টা যদি নামাইতে পারছে, ওরা তো আমি মনে করি উঠেছে কিনা এটা প্রযুক্তির ব্যাপার। তারেক জিয়ার একাধিক আত্মাও আমি মনে করি এখানে আছে। এখন মুজাফফর নামক একজন যে ধরা খেলো বা ওনাকে অ্যারেস্ট করা হলো, উনিও কিছু স্বীকারোক্তি দিয়েছেন। হ্যাঁ, জিয়াউর রহমানের হত্যাকারী কারা বা কি, এগুলো আর একটু খোলাসা হয়েছে, আমি সেটাই বলবো। তো জিয়াউর রহমানের জিনিসটাও আমি এই স্কুলে পড়াকালীন আজকের এই জায়গাটায় আমার দোকান থেকে মনে হয় এখানে এই 20-30-40 হাত হবে, রাস্তার ওই পাশেই, রাস্তাটা এই দোকানের পাশেই। আপনারা এগুলো স্মরণ রাখবেন। আমি বলতে চাই না কথায় কথায় তারেক জিয়া এবং তার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে দুটা বললাম, কারণ জিয়াউর রহমানকে কোন সময় আল্লাহ নামালেন, মা খালেদা জিয়ার অবস্থা তখন কেমন ছিল, হ্যাঁ সেটা বুঝতে হবে। কারণ মা খালেদা দিয়ে চলে যাবেন সেই জন্যই কিন্তু জিয়াউর রহমানকে দিয়েছেন, তারা সেটা বুঝতে হবে। যদি 3 হতো, মা খালেদা জিয়াকে এখানে রাখতেন, উনি যাইতেন না। এই জিনিসটা বিএনপি বুঝলে ভালো, আর নতুবা বিএনপির অবস্থা খারাপই হবে আমি মনে করি। আমার এটা বলার জন্য আমাকে নেগেটিভলি নেওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহর মেসেঞ্জার, আমি আপনাদের ভালোবাসা কারো না পাইলেও অন্যদের ভালোবাসা পেয়ে যাব, কারণ আমার অন্য কোনো ইয়ে নাই। মানে হাইড অ্যান্ড সিক আমি খেলি না এবং পছন্দ করি না কেউ খেলুক। আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমি যাতে মাঝে মধ্যে ইনফরমেশন দিয়ে আপনাদের সবাই সান্নিধ্যে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।